হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অনিমেষ দা। আজকে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড ক্লাসে আলোচনা করব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো, যেগুলো 2025-26 নিয়োগ হয়েছে। আমাদের টার্গেট 2026। এখন কারেন্ট অ্যাফেয়ার্স একটি রেলওয়ে গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, এনটিপিসির মতো পরীক্ষাতে একটি বড় জায়গা নিয়ে নিয়েছে। সেই ভিত্তিতে আমরা রেলের ওরিয়েন্টেড এক্সামগুলোকে টার্গেট করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করেছি। তো আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। ওখানে সবার আগে যাবতীয় রেলের যাবতীয় খবর ওখানে দেওয়া হয়। আর আমাদের এই ক্লাসে অভিষেক দা তোমাদের ফ্রি এনসিটি ক্লাস করাচ্ছেন, সেখান থেকে সেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ওয়ান, প্রশ্ন নাম্বার ওয়ান। ভারতের 53তম প্রধান বিচারপতি কে হলেন? কততম? 53তম। অপশন ক বিচারপতি সঞ্জীব খান্না, নাকি অপশন খ বিচারপতি বি আর গাভাই, নাকি অপশন গ বিচারপতি সূর্যকান্ত, নাকি অপশন ঘ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়? উত্তর কোনটা? বিচারপতি চন্দ্রকান্ত। তাহলে কে হয়েছে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সূর্যকান্ত। এই আমাদের 53তম বিচারপতি, তিনি প্রধান। নেক্সট প্রশ্ন 2 নম্বর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের মানে সিবিডিটি চেয়ারম্যান হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছেন জুন 2026 পর্যন্ত? অপশান এ রাহুল ভাবে, অপশান বি জ্ঞানেন্দ্র সিং, অপশান সি রবি আগরওয়াল, অপশান ডি প্রবীণ সুদ। অপশান সি রবি আগরওয়াল। তাহলে সিবিডিটি চেয়ারম্যানকে বর্তমানে রবি আগরওয়াল। নেক্সট প্রশ্ন 3 নম্বর। 2025-26 সালের জন্য এফআইসিসিআই ভারতীয় চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটার ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে। ফুল ফর্মটা কি? এর নির্বাচিত সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়? অপশন এ অনন্ত গোয়েঙ্কা, অপশন বি হর্ষবর্ধন আগরওয়াল, অপশন সি হরবংশ চাওলা, অপশন ডি আর ভেঙ্কটরামনি। উত্তর অনন্ত গোয়েঙ্কা। এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন 4। সশস্ত্র সীমা বল মানে এসএসবি এর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়? অপশন ক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, নাকি অপশন খ সঞ্জয় সিং হল, নাকি অপশন গ রাজাবিন্দর সিং ভাট্টি, নাকি অপশন ঘ পরে কোনোটি নয়? উত্তর সঞ্জয় সিংহল। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেলওয়ে এক্সামকে টার্গেট করে করা হয়েছে। তো সুতরাং তোমরা ভেবো না আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটাই তুচ্ছ। এটা একটা ভিভিআই বলতে গেলে গুরুত্বপূর্ণ চলে বললে। নেক্সট প্রশ্ন 5। 2025 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর মানে সিআইএসএফ নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন ক রাজবিন্দর সিং ভাট্টি, নাকি অপশন খ প্রবীর রঞ্জন, নাকি অপশন গ সঞ্জয় সিংহল, নাকি অপশন ডি প্রবীণ কুমার? অপশন খ প্রবীণ রঞ্জন। তাহলে সিআইএসএফের নতুন মহাপরিচালককে প্রবীর রঞ্জন। নেক্সট প্রশ্ন 6। আইআরডিএআই এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর দোরাইস্বামী, নাকি টিভি সোমনাথন, নাকি অজয় শেঠ, নাকি সিদ্ধার্থ মহান্তি? অপশন অজয় শেঠ, অপশন সি। এইগুলো না বেশি বেশি পড়ে গেছে। নেক্সট প্রশ্ন 7। ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধানকে হলেন? অপশন এ এসপি ধরকর, অপশন বি নর্মেদেশ্বর তিওয়ারি, অপশন সি দীনেশ মহেশ্বরী, অপশন ডি অমরপ্রীত সিং। উত্তর
নরমেন্দ্র তিওয়ারি। তাহলে ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে? বিমান বাহিনীর নরমেন্দ্র সেন তিওয়ারি। নেক্সট প্রশ্ন 8, কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ নীতি তিওয়ারি, অপশন বি বাসুটি স্বরাজ, অপশন সি মনীষা শর্মা, অপশন ডি হিমা ত্যাগী। অপশন এ নীতি তিওয়ারি, ইনি হলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন 9, বিচারপতি হরিশ ট্যান্ডন কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? তাহলে কি বললো? বিচারপতি হরিশ ট্যান্ডন কোন রাজ্যের, একজনের নাম কিন্তু এই বিচারপতি হরিশ ট্যান্ডনটা একজনের নাম, কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? অপশন ক কর্ণাটক, অপশন খ উড়িষ্যা, অপশন গ মধ্যপ্রদেশ, অপশন ঘ জম্মু কাশ্মীর, অপশন খ উড়িষ্যা। এই উড়িষ্যাতে এই হরিশ ট্যান্ডন নামে একজন বিচারপতি প্রধান হয়েছেন হাইকোর্টের। নেক্সট প্রশ্ন 10, জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো মানে কি? এনসিআরবি, এই যে এনসিআরবি এর ফুল ফর্ম, ফুল ফর্ম না, বাংলা ভাষায় যেটা বলা হয় মানে কি বলতো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ফুল ফর্ম আসে পরীক্ষায়, বলে দিলাম, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এর প্রধান কে হলেন? অপশন এ অলোক রঞ্জন, অপশন বি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন সি রাহুল ভাবে, অপশন ডি রাজীব রঞ্জন। অপশন এ অলোক রঞ্জন। নেক্সট প্রশ্ন 11, বিচারপতি এম সুন্দর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? তাহলে কে এম সুন্দর কোন হাইকোর্টের? অপশন ক মণিপুর, অপশন খ মাদ্রাস হাইকোর্ট, অপশন গ উড়িষ্যা হাইকোর্ট, অপশন ঘ বোম্বে হাইকোর্ট। অপশন ক এটা মণিপুর হাইকোর্টে তিনি এই এম সুন্দর বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন 12, বিসিসিআই এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু আবারও বলছি, তোমরা ভেবো না তুচ্ছ। হয়তো আমাদের চ্যানেলে ভিউজ কম, সাবস্ক্রাইবার কম থাকতে পারে, কিন্তু আমাদের ম্যাটেরিয়াল, আমাদের কন্টেন্ট হাই কোয়ালিটির। যে আমাদেরকে ফলো করবে সে একমাত্র বুঝতে পারবে পরীক্ষায় কতটা তার কমন এসছে কিনা, সে আমাদের কমেন্টে এসে জানিয়ে যাবে। একবার একটু ফলো করে দেখো শুধু। আমাদের অভিষেক দা এনসিটি ক্লাস করাচ্ছে, সেখান থেকেও তোমরা হুবহু কমন পাবে, গ্যারান্টি সহকারে বলে দিলাম, 100% গ্যারান্টি। কারণ এনসিটি থেকে লাইন তুলে কোশ্চেন করে রেল। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর একটা জায়গা নিয়ে নিয়েছে, বড় জায়গা জিকের ভেতরে। তো বিসিআই নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সৌরভ গাঙ্গুলি, অপশন খ জয় শাহ, অপশন গ মিঠুন মানহাস, অপশন ঘ সঞ্জোগ গুপ্ত। অপশন গ মিঠুন মানহাস এই বিসিসিআই নতুন সভাপতি। নেক্সট প্রশ্ন 13, লি জে মিউং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? লি জে মিউং, অপশন ক ভিয়েতনাম, অপশন খ দক্ষিণ কোরিয়া, অপশন গ জাপান, অপশন ঘ ইন্দোনেশিয়া। অপশন খ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি তিনি, এই লি জে মিউং। নেক্সট প্রশ্ন 14, কে এফবিআই এর পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? এই এফবিআই এর ফুল ফর্মটা একটু দেখবে তোমরা গুগল থেকে, পরীক্ষা আসে ফুল ফর্মগুলো প্রচুর পরিমাণে, বিশেষ করে এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ানের মতো। ক তুলসী গ্যাবার্ড, অপশন খ জোথাম নাপাট, অপশন গ কাশ প্যাটেল, অপশন ঘ বিল নেলসন, অপশন কাশ প্যাটেল, অপশন গ। তাহলে এফবিআই এর পরিচালক হিসেবে নতুন কে? কাশ প্যাটেল। নেক্সট প্রশ্ন বলার আগে একটা কথা বলে রাখি, হয়তো আমাদের ভিউজ কম হয়, সাবস্ক্রাইবার কম, তাই তোমরা চ্যানেলটাকে ভাবছো হয়তো তুচ্ছ, খারাপ চ্যানেল, ম্যাটেরিয়াল ভালো দেয় না। তো আমাদেরকে একবার ফলো করে দেখতে পারো, আমি এই কথাটা বারবার বলছি। একদিন আমরাও ঠিক বড় হব, সাকসেস আমরাও পাবো, তোমাদের দোয়ার জন্য আমরা এসেছি, তোমরা তোমরা সাকসেস পেলে আমাদের সাকসেস,
এটা সবসময় মাথায় রাখবে। তোমরা যখন সাকসেস পাবে তখন আমাদের সাকসেস। নেক্সট প্রশ্ন 15, ভারতের নতুন নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ গিরিশচন্দ্র মুর্মু, অপশন বি কে সঞ্জয় মূর্তি, অপশন সি রাজীব কুমার, অপশন ডি উপরে কোনটি নয়, অপশন বি কে সঞ্জয় মূর্তি। তাহলে নতুন ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল মানে কি অডিটর জেনারেল এটাকে বলা হয় ইংলিশে। নেক্সট প্রশ্ন 16, IMF এর প্রথম উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ রজিত পুনহানি, অপশন বি গীতা গোপীনাথ, অপশন সি ড্যান কাটাস, অপশন ডি ক্রিস্টিলানা জর্জিভা, অপশন সি ড্যান কাটাস। তাহলে IMF এর প্রথম উপস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয় ড্যান কাটাসকে। নেক্সট প্রশ্ন 17, DGC এর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অরুণ কুমার, অপশন বি MA গণপতি, অপশন সি ফয়েজ আহমেদ কিউদোয়া, অপশন ডি আকাশ ত্রিপাঠী, অপশন ডি আকাশ ত্রিপাঠী। নেক্সট প্রশ্ন 18, খাদ্য নিরাপত্তা এবং স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্ম আসে FSSAI এর ফুল ফর্ম কি তাহলে? খাদ্য নিরাপত্তা মানে ফুড সিকিউরিটি এবং অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অরুণ সিংহল, অপশন বি গঞ্জি কমলা ভি রাও, অপশন সি রজিত পুনহানি, অপশন ডি প্রসন্ন কে শর্মা, অপশন সি এই রজিত পুনহানিকে এর সিও করা হয়েছে FSSAI এর। এর ফুল ফর্ম কি বললাম? ফুড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন 19, কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ নিধি তিওয়ারি, অপশন বি বাসুরি স্বরাজ, অপশন সি মনীষা শর্মা, অপশন ডি হিমা ত্যাগী, অপশন এ নিধি তিওয়ারি। তাহলে কাকে করা হয়েছে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে? নিধি তিওয়ারিকে। অপশন নেক্সট প্রশ্ন 20, সরি এটা 20 হবে, 74 না, এটা 20 হবে। ভারতের বোটানিক্যাল সার্ভে এর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ রাজীব রঞ্জন, অপশন বি অসিত সাহা, অপশন সি কনাথ দাস, অপশন ডি কল্যাণ কুমার। তাহলে ভারতের বোটানিক্যাল সার্ভে এর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন সি কনাথ দাসকে। তো আজকে আমাদের লাস্ট কোশ্চেন ছিল এটাই, অপশন 20 লাস্ট কোশ্চেন। তো আজ ক্লাসটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসটাকে অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবে আমার সঙ্গে। তো আমাদের এক্সটেরিয়াল মেটেরিয়ালগুলো একটু দেখো যে আমরা কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সাথে ফ্যাক্টও থাকে। হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্যাক্ট দিচ্ছি না, কিন্তু কদিন পর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্যাক্টও দেবো, যেগুলি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।